অনেক দিন পর আমার ঠাকুমা আর ঠাকুরদা আসলো আমার বাড়িতে। কী যে আনন্দ লাগছে কী বলবো তোমাদেরকে। আমার ঠাকুমা ঠাকুরদা এখনও বেঁচে আছে, এটাই হচ্ছে ভাগ্য। নাতনির বাড়িতে ঘুরতে এসে নাতনির আবার মেয়েকেও কিন্তু আমার ঠাকুমা ঠাকুরদা দেখতে পেলো, এটাও অনেক ভাগ্যের ব্যাপার। তো এদিকে আমার ঠাকুরদার কিন্তু অনেকটা বয়স হয়ে গেছে। ঠাকুমার চেয়ে ঠাকুরদার বয়স বলতে পারো 80 বছরেরও বেশি, কিন্তু আমার ঠাকুরদাদা এখনও চোখে দেখে আর চশমা ছাড়াই কিন্তু পাঠ করতে পারে। গীতা পাঠ বলো, তারপরে এদিকে ভাগবত বলো, সব কিছুই পাঠ করতে পারে। তো যাই হোক, আমার ঠাকুমা ঠাকুরদা যাতে আরও অনেক দিন বাঁচে। তো এদিকে ঠাকুরদা ঠাকুমা যেহেতু নিরামিষ খায়, তাই বোনের বাড়িতে আবার ঢুকেছে। বোনের বাড়ি দিয়ে তারপর বিকেলের দিকে আমার বাড়িতে, বোনের বাড়িতে ভাত খেয়ে এসে তাই আমি ঠাকুরদার জন্য পায়েস আর লুচি বানিয়েছি। ঠাকুরদার এই জিনিসগুলো খুব প্রিয়, তাই সেই খেয়ে তারপর চা বানিয়ে দিয়েছি, প্রথমে শরবত, তারপর পায়েস লুচি খেলো। খাওয়ার পর কিছুক্ষণ থেকে গল্প করে এই যে এখন যাবে। তো টোটো নিয়ে এসছে আর কি, তো টোটোয় করেই এখন বাড়ি যাবে। আর সন্ধেও লেগে গেছে প্রায়, থাকতে বললাম থাকবে না, যেহেতু বয়স্ক মানুষ, তাই আর কি ঠাকুরদা থাকতে চায় না। জোর করলাম কত, তবু থাকবে না। আর এই ক্যামেরার মধ্যে ঠাকুরদা ঠাকুমাকে স্মৃতি হিসেবে রেখে দিলাম। তো চলো, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও বন্ধুরা।